কয়েকদিন আগেই 2024 সালের বাজেট ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই বাজেট নিয়ে দেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনিতেই বাজার মূল্য ঊর্ধ্বমুখী, তার মধ্যে এই বাজেট কতটা স্বস্তি দিতে পারবে বর্তমানে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের, সেটাই এখন দেখার অপেক্ষা। এরই মধ্যে 2024 সালের কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরোধিতা করে এবং সাধারণ মানুষের কর্মসংস্থানের দাবিতে আজ বহরমপুর রবীন্দ্র সদনের সামনে থেকে প্রতিবাদ মিছিল আয়োজন করল ডিওয়াইএফআই। এরপর বহরমপুরের বিভিন্ন রাস্তা ঘুরে ঘুরে মোহনা বাস স্ট্যান্ডের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুষ্পপুত্তলিকা দাহ করে তারা তাদের কর্মসূচি শেষ করেন। এই আন্দোলনের মূল বক্তা রাজ্য সম্পাদিকা মীনাক্ষী কুমারী বলেন, কেন্দ্রীয় সরকারের বাজেট মনোপুত হয়নি, তার সাথে সাধারণ মানুষের কর্মসংস্থানের জন্য তাদের এই আন্দোলন। শুধু রাস্তায় এই আন্দোলন থেমে থাকবে না, এই আন্দোলন চলতে থাকবে। বাজেটের বিরোধী, যেটা গোটা দেশ চাইছে, কাজ চাইছে। দেশের সরকার যখন বাজেট ঘোষণা করবে আর সেই বাজেট যখন পাস হয়ে যাবে, আপনি যতই চান আপনি পারবেন না সেটাকে অমান্য করতে। কিন্তু রাস্তার আন্দোলন তো থেমে থাকবে না। ঠিক এই কারণে আমরা পার্লামেন্টের ভেতরে বামপন্থীদের সংখ্যা বৃদ্ধি করার জন্য গোটা দেশ এবং আমাদের রাজ্যের মানুষের কাছে আবেদন করেছিলাম। বামপন্থীদের সংখ্যা বেশি থাকলে এই বাজেট ভেতরেও লড়াই হতো, বাইরেও লড়াই হবে। 2024 সালের বাজেট প্রমাণ করলো ইলেকশনের আগে আমরা ডিওয়াইএফআই সাধারণ মানুষের কাছে বামপন্থীদেরকে জেতানোর জন্য যে আবেদন করেছিলাম এবং বিজেপি আর পশ্চিমবঙ্গের তৃণমূলকে হারানোর জন্য যে কথা বলেছিলাম সেটা ঠিক। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।